এখানকার সন্ত্রাসীরা AK-47 এবং রাইফেল দিয়ে ফায়ার করেছে। এটা আনুমানিক 1টার দিকে আমাদের এখানে যে আলীনগরে যে ক্যাম্পটা আছে, এই ক্যাম্পে গত 9 মার্চ 2021 সালের 2026 সালে যে অপারেশনটা লঞ্চ হয়েছিল, অপারেশনের পর এই ক্যাম্প স্থাপনা করা হয়েছিল। তো সেখান থেকে তখন থেকে এখানে যৌথ বাহিনীর জনবল আছে, পরে র্যাব, জেলা পুলিশ, RRF, APBN, এই 4 বাহিনীর। তো গতকাল রাত 1টার সময় এখানকার যে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ, যাদেরকে অভিযান করে এখান থেকে তাড়ানো হয়েছিল, তারা আবার সংঘবদ্ধভাবে প্রায় 200-300 লোক সশস্ত্রভাবে রামদা, দেশীয় অস্ত্র এবং AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। এছাড়াও তারা এক্সকেভেটর নিয়ে আসে। এক্সকেভেটর নিয়ে এসে ক্যাম্পের পেছনে তারা এই স্কুলের যে পেছনে দেয়াল আছে, দেয়ালটা ভেঙেছে। এছাড়াও আমরা যে নতুন একটা ক্যাম্প তৈরি করছিলাম, এই ক্যাম্পটা অলমোস্ট শেষের দিকে ছিল। তো এই 90% কমপ্লিট হয়ে গিয়েছিল। এই ক্যাম্পটা প্রায় পুরোটাই ভেঙে দিয়েছে এক্সকেভেটর দিয়ে। এবং আমাদের লোকজনকে যখন ফায়ারিং করে এঙ্গেজ করে রেখেছে, ওই সময় তারা ওই পাশের ভাঙচুরগুলো করেছে এবং নিয়ম অনুযায়ী বল প্রয়োগ যতটুকু করার প্রয়োজন ছিল ততটুকু করেছে। এবং আমাদের লোকজন মানবাধিকার সমুন্নত রেখে কাজ করেছে। পুরো ঘটনায় কেউ ক্যাজুয়ালিটি হয়নি। আর এখানকার সন্ত্রাসীরা AK-47 এবং রাইফেল দিয়ে ফায়ার করেছে, এটা আমাদের যারা ক্যাম্পের লোকজন ছিল তারা বলেছে। এবং এই ক্যাম্পের পাশে যে পাহাড় আছে, এই পাহাড়ের উপরে কয়েকটা নতুন টিনের ঘর আছে। এই ঘরগুলো টিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে টিনের ভেতর থেকে টিন ছিদ্র করে ব্যারেল বেল করে ফায়ার করেছে, এটা দেখে বোঝা যাচ্ছে। তো আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী, বিজিবির টিমও আমাদের বাইরে অপেক্ষমান আছে। সবাই রাত্রেবেলা তৎক্ষণাৎ মুভ করে ভেতরে আসার সময় যেটা দেখতে পেলাম যে বিভিন্ন কালভার্টের সামনে তারা বড় বড় ডিচ করে রেখেছে। এবং এই কাজগুলো সম্ভবত তারা হামলা করার ঘণ্টাখানেক আগে করেছে এবং খুব দ্রুততম সময়ে করেছে, করে আমাদেরকে যাতে গাড়ি নিয়ে আসতে না পারি, এবং আমরা আলটিমেটলি গাড়ি নিয়ে আসতে পারিনি। ওখান থেকে নেমে পায়ে হেঁটে বাকি অপারেশনটা এই পর্যন্ত আসতে হয়েছে। এখানে এসে আমরা পুরো এলাকা তল্লাশি করছি, এখনও অভিযান চলমান রয়েছে। বেশ কিছু আসামি আমরা গ্রেপ্তার করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তো জিজ্ঞাসাবাদ শেষে হয়তো আমরা বিস্তারিত জানাতে পারবো যে কতজন গ্রেপ্তার হয়েছে। আর এখানে আমাদের ক্যাম্প যেরকম ছিল সেরকম থাকবে, এবং যারা বাহিনীর ক্যাম্পের উপর, যৌথ বাহিনী ক্যাম্পে হামলা করেছে, অত্যন্ত গুরুতর অন্যায় করেছে, এটার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী মহোদয়ের এখানে জঙ্গল সরিমপুরের পরিদর্শন 31শে মে পরিকল্পিত আছে, এটা এখন পর্যন্ত পরিকল্পিতই আছে। আর ক্যাম্প এটার ভিজিটের হয়তো একটা পার্ট ছিল, যদি শেষ করতে পারতাম সেই ক্ষেত্রে হয়তো স্যার উদ্বোধন করতেন। বাট এখন যেহেতু ভেঙে গিয়েছে, এটা একটু সময় লাগবে। বাট এটার সাথে মন্ত্রী মহোদয়ের ভিজিটের কোনো সম্পর্ক নেই। মন্ত্রী মহোদয়ের ভিজিট যখন আসবে, আমরা এটা অতর্কিতে করেছে, আমরা ইনশাল্লাহ পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা করবো। এখানে কি চ্যালেঞ্জ আপনি দেখছেন যে আসলে এইভাবে আপনারা আসার পর সংঘবদ্ধ হওয়া? এটা কাঁচা রাস্তা, অলমোস্ট মাঝে মাঝে 2-1 জায়গায় একটু পাকা আছে। আর এই কাঁচা রাস্তার মধ্যে বেশ কিছু কালভার্ট আছে যেগুলো সে ভেঙে ফেলেছে, যে কারণে এই মুভমেন্টটা করা সম্ভব হচ্ছে। তো এখানকার এই রাস্তাগুলো সব এই পর্যন্ত, বা এখান থেকে আশেপাশে যদি 3-4টা রাস্তা পাকা করে ফেলা যায়, সেক্ষেত্রে আমাদের মুভমেন্টটা সহজ হয়ে যাবে এবং পুরো এলাকায় আধিপত্য বিস্তার করাটা সহজ হবে। তো তারা এই রোড কমিউনিকেশনের সুযোগটাই নিয়েছে। আর কোনো জায়গায় আমরা ডিসঅ্যাডভান্টেজে ছিলাম না, শুধুমাত্র এই রাস্তার কারণে আমরা পৌঁছাতে পারছিলাম না, দেরি হয়েছে আসতে। তারপরে রাত্রে 3টা থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে, আমাদের সদস্য সবাই বৃষ্টিতে ভিজেই এসেছে। তো এই রোড কমিউনিকেশনটা ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের ডোমিনেশন করাটা আরও সহজ হবে।